আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.2 তে। আমি মাসুদ রানা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একটি প্রোডাক্ট তৈরি করতে পারি ব্লেন্ডারে। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি। আমরা মূলত ব্লেন্ডারের মধ্যে এই প্রোডাক্টটিকে রেন্ডার করব এবং তৈরি করব। খুব সহজে আমরা এই প্রোডাক্টটিকে তৈরি করব এবং ম্যাটেরিয়াল প্রদান করে আমরা রেন্ডার আউটপুট নেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের নেইল পলিশ প্রোডাক্টের একটি রেফারেন্স ইমেজ ইম্পোর্ট করে নিতে হবে। আমার কাছে একটি রেফারেন্স ইমেজ আছে, ভিডিওতে আমি পাবলিশ করব। আপনারা স্ক্রিনশট নিয়ে সেটাকে ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনশটটাকে নিয়ে সরাসরি ব্লেন্ডারের উপর যদি ছেড়ে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেফারেন্স ইমেজটা 3D এনভায়রনমেন্টের মধ্যে দেখাচ্ছে। এখন আমরা যদি অল্ট জি প্রেস করি, তাহলে এটির লোকেশন 0 ভ্যালু হবে এবং অল্ট এস প্রেস করলে এবং অল্ট আর প্রেস করলে এটির রোটেশন ভ্যালুটা 0 হয়ে যাবে। এখন আমরা যদি ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে দেখি এবং এটাকে রোটেশন করব এক্স অ্যাক্সিসে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং কিবোর্ডে অল্ট জি প্রেস করলে আমরা এক্স রে মোডে দেখতে পারবো এবং আমাদের যে রেফারেন্স ইমেজটা রয়েছে এটাকে আমরা গ্র্যাব করে এক্স অ্যাক্সিস বরাবর রেখে দেব এবং এটা কিছুটা ওয়াই অ্যাক্সিস দূরত্বে রেখে দিচ্ছি। অনুরূপভাবে এই রেফারেন্স ইমেজটাকে সিলেক্টেড অবস্থায় শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করব এবং রোটেশন করব 90 ডিগ্রিতে জেড অ্যাক্সিসে, এবং এটাকে আবার গ্র্যাব করব ওয়াই অ্যাক্সিসে। এর জন্য কিবোর্ডে জি প্রেস করে ওয়াই অ্যাক্সিসে আমরা গ্র্যাব করে নিলাম এবং এই অবজেক্টটাকে আমরা এক্স অ্যাক্সিসে কিছুটা পিছনের দিকে মুভ করে রাখবো। আমরা আউটলাইনার প্যানেল থেকে একটি আউটলাইনার নেব, অর্থাৎ আমরা আউটলাইনার প্যানেল থেকে নতুন একটি কালেকশন নেব এবং এই কালেকশনের মধ্যে আমাদের যে কিউব অবজেক্টটা রয়েছে সেটা এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব এবং আরেকটি কালেকশন নেব, সেখানে আমাদের যে ইমেজ দুটো রয়েছে রেফারেন্স ইমেজ সেটাকে কালেকশন 3 তে রাখবো। অর্থাৎ আমরা ফাইলগুলোকে অর্গানাইজ করে রাখছি, এতে আমাদের কাজ করতে সুবিধা হবে। এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা যদি ট্যাব প্রেস করি, তাহলে আমরা এডিট মোডে যেতে পারবো। দেন এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি গ্র্যাব করব জেড অ্যাক্সিসে এবং কন্ট্রোল যদি প্রেস করে রাখি তাহলে আমাদের স্ন্যাপিং হবে এবং জেড অ্যাক্সিসে 1 মিটার দূরত্বে আমরা এটাকে গ্র্যাব করে রাখবো। এখন আমরা যদি এই রেফারেন্স ইমেজ দুটোকে সিলেক্ট করি এবং কিছুটা নিচের দিকে আমরা গ্র্যাব করব। এখন এই ইমেজটাকে সিলেক্ট করে কিবোর্ডে 3 প্রেস করে রাইট অর্থোগ্রাফিক ভিউতে দেখব যে আমাদের রেফারেন্স ইমেজটা কিউবের সাইজে ঠিক আছে কিনা। আমি ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে দেখি এবং এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা স্কেল করে নেব এবং এই রেফারেন্স ইমেজটাকে কিছুটা এক্স অ্যাক্সিসে আমরা গ্র্যাব করে নিচ্ছি। আমাদের যতটুকু সম্ভব আমরা এটাকে রাইট শেপে রাখবো। এখন আমরা ফন্ট অর্থোগ্রাফিক ভিউ থেকে আমরা রাইট অর্থোগ্রাফিক ভিউতে যাব। আমরা যদি দেখি আমাদের এই রেফারেন্স ইমেজটাও এই কিউবের সাইজে আছে। এই লাইটটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আর ফাইলটাকে যদি সেভ করে রাখি এবং ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে দেখবো। এরপর আমরা যদি আউটলাইনার প্যানেলে যাই, এখান থেকে আমাদের যে ফিল্টারের আইকনটা রয়েছে এখান থেকে আমরা ভিউপোর্ট ভিজিবিলিটি এবং সিলেক্টের যে আইকন রয়েছে এটাকে আমরা চেক করে দিলে আমরা ভিউপোর্টের মধ্যে দেখতে পারবো এবং আমাদের যে কালেকশন 3টা রয়েছে সেখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব। তাহলে আমরা এই রেফারেন্স ইমেজগুলোকে সিলেক্ট আর করতে পারবো না। এখন আমরা এই কিউবটাকে সিলেক্ট করে এটার শেপে আমরা তৈরি করব। আমরা এখন যদি ট্যাব মোডে আমরা যদি এডিট মোডে যাই এবং এখানে একটি আমরা লুপ কাট নেব সেন্টার পয়েন্টে, কন্ট্রোল আর প্রেস করে আবার এখানে একটি লুপ কাট নেব। এরপরে আমরা এই লুপ কাটগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা এখন মিরর মডিফায়ার ব্যবহার করব। আমরা যদি মডিফায়ার প্যানেলে যাই এখান থেকে এবং এখান থেকে আমরা অ্যাড মডিফাই থেকে জেনারেটের আন্ডারে আমাদের যে মিরর মডিফাইটা রয়েছে এটাকে আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি এবং এক্সিসের আন্ডারে আমরা ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসে ক্লিক করব। এরপর আমরা ক্লিপিং এ ক্লিক করে দেব। ক্লিপিং এর কাজ হচ্ছে আমাদের যে সেন্টার পয়েন্টের যে ভার্টেক্স গুলো রয়েছে সেই ভার্টেক্স গুলোকে মার্জ করে রাখা। যেমন এখন আমরা যদি এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করি আমরা এইভাবে দূরত্বে আমরা সরাতে পারছি, কিন্তু আমরা যখন ক্লিপিং মোড অন করে দেব তখন আমরা একবার এই পয়েন্টের সাথে কানেক্ট হলে তখন কিন্তু আমরা যতই সরাই সরবে না, এখানে গ্যাপটা তৈরি হবে না। এর কারণটা হচ্ছে আমাদের যে ভার্টেক্স গুলো রয়েছে এই ভার্টেক্স গুলো মার্জ হয়ে যাবে। যেমন আমরা যদি এইভাবে কানেক্ট করে দেই আমরা কিন্তু যতই সরাই আর কিন্তু সরবে না, অর্থাৎ গ্যাপ তৈরি হবে না। এখন যদি আমরা ক্লিপিং মোডটিকে অফ করে দেই তাহলে আবার আমরা গ্যাপ করে এটাকে সরাতে পারবো। এখন আমরা কিবোর্ডে কন্ট্রোল 3 প্রেস করলে এর উপর একটি সাবডিভাই মডিফায়ার অ্যাপ্লাই হবে। আমরা দেখতে পাচ্ছি সাবডিভিশন সারফেস মডিফাইটাকে, আমাদের মিরর মডিফাইটা উপরে থাকবে এবং সাবডিভিশন সারফেস মডিফাইটা নিচের দিকে থাকবে। এখন আমরা যদি রাইট প্রেস করে শেডার স্মুথে ক্লিক করি তাহলে আমাদের এই অবজেক্টটা দেখতে স্মুথ হবে এবং কন্ট্রোল এ প্রেস করে আমরা স্কেল করে নিচ্ছি অবজেক্টটাকে। এবার আমরা ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাব এবং এডিট মোডে গিয়ে আমরা যদি অল্ট জেড প্রেস করি তাহলে আমরা এক্স-রে মোডে অবজেক্টটাকে দেখতে পারবো। এখন আমরা লুপ কাট নিয়ে এটাকে আমরা রিসাইজ বা রিশেপ করব। কন্ট্রোল আর প্রেস করে লুপ কাট নিলাম এবং আরেকটি লুপ কাট নিয়ে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি। এরপরে আমরা ভার্টিক্যালি একটি লুপ কাট নিচ্ছি। এবার 3 প্রেস করে আমরা যদি রাইট অর্থোগ্রাফিক ভিউতে যাই
অনুরূপভাবে আমরা আরেকটি লুপ কাট নেব এবং এটাকে কিছুটা গ্র্যাব করে এইভাবে রেখে দিচ্ছি। আমরা এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে আমাদের মেশ এডিট মোড ওভারলে আইকনটাতে ক্লিক করব। সেখান থেকে আমরা এজ লেন্থে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই এজ লেন্থটা 0.406 মিটার দেয়া আছে। আমরা এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি 0.453 দেয়া আছে। এখন আমরা এই এজটাকে সিলেক্ট করে আমরা ওয়াই অ্যাক্সিসে গ্র্যাব করব কিছুটা। আমরা গ্র্যাব করে এটাকে 0.457 মিটারে আমরা রাখবো। তাহলে আমাদের এই এজ লুপ এবং এই এজ লুপের মেজারমেন্টটা ঠিক থাকবে। আমরা আবার মেশ ওভারলেতে যাব, এখান থেকে আমাদের এজ লেন্থটাকে ক্লিক করে আমরা অফ করে দিচ্ছি মেজারমেন্টটাকে। আমরা যদি এখন দেখি অবজেক্টটাকে, আমরা দেখতে পাচ্ছি এটা শেপটা ঠিক হয়েছে। এখন আমরা যদি আবার যাই, এরপরে আমরা এইখানে ক্লিক করে ডুপ্লিকেট একটি সাবডিভিশন সারফেস নিলাম এবং এর ভিউপোর্ট লেভেল 2 করে দিচ্ছি এবং এই সাবডিভিশন সারফেসটাকে আমরা অ্যাপ্লাই করে দেব। তার আগে আমরা মিরর মডিফাইটাকে অ্যাপ্লাই করে দেই এবং এই সাবডিভিশন সারফেস মডিফাইটাকে অ্যাপ্লাই করে দেব। এখন আমরা এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে শিফট অল্ট এস প্রেস করলে আমাদের একটি সার্কেল তৈরি হবে। আমরা এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব এবং এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে শিফট অল্ট এস প্রেস করে আমরা সার্কেল তৈরি করে নিচ্ছি। কন্ট্রোল বি প্রেস করি। এখন আমরা যদি এই ফেসগুলোকে সিলেক্ট করি, ভিতরে যে ফেসগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আই প্রেস করব, ইনসার্ট করে নিচ্ছি। এরপরে যে বাইরে যে আউটার যে এজ গুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করে আমি এখন ডবল জি প্রেস করব। তাহলে আমাদের স্লাইড করবে এবং স্লাইড করে এভাবে কানেক্ট করে দিচ্ছি এবং এ প্রেস করে সমস্ত ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে এম প্রেস করব এবং মার্জ করব বাই ডিস্টেন্সে। তাহলে এখানে যে ভার্টেক্সগুলো রয়েছে ডাবল ভার্টেক্স সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আমাদের ভিতরে যে এজ লুপটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা যদি এখন এই গ্র্যাব করি সামান্য একটু জেড এক্সিসে এবং স্কেল করব এবং এক্সট্রুড করব এবং কিছুটা এইভাবে আমরা স্কেল করে নিচ্ছি এবং এই এজ লুপটাকে সিলেক্ট করব অল্ট প্রেস করে এবং এক্সট্রুড করব জেড এক্সিসে এবং এটাকেও কিছুটা আমরা স্কেল করে দিচ্ছি। নেল পলিশের যে শেপটা রয়েছে এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা ভিতরের অংশটাকে তৈরি করব। আমরা এটাকে ফিল করে দেই এবং আই প্রেস করে ইনসার্ট করব এবং এখানেও কন্ট্রোল আর প্রেস করে একটি লুপ কাট নিচ্ছি এবং 3 প্রেস করে এই ফেসটাকে সিলেক্ট করে এক্সট্রুড করব এবং আবার এক্সট্রুড করব এবং এক্স প্রেস করে আমরা ফেসটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে 2 প্রেস করে কিবোর্ডের আমরা এজ মোডে যাব। আমাদের এখান থেকে এজ মোডটাতে যাব এবং এই এজটাকে সিলেক্ট করব। ভিতরে এজটাকে সিলেক্ট করে আমরা যদি অল্ট জি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে। আমরা এখন আবার এটাকে গ্র্যাব করব জেড এক্সিসে এই বরাবর এবং এটাকে কিছুটা স্কেল করে নিচ্ছি। অর্থাৎ আমি এখন এই অবজেক্টটার একটি থিকনেস দেব, থিকনেস প্রদান করব। এর জন্য আবার ই প্রেস করলাম, এই বরাবরে আমি আবার এটাকে স্কেল করে নিচ্ছি। এখন আমি যদি এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করি, অর্থাৎ এই ফেসগুলো বা ভার্টেক্সগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখন শিফট ডি প্রেস করব, ডুপ্লিকেট করার পরে আমি স্কেল করব এভাবে। এখন আমি যদি পি প্রেস করে এটাকে সেপারেট করে নেই এবং এই কিউবটাকে সিলেক্ট করে আমি এখন এই কিউবটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের যে কালেকশন 3টা রয়েছে এটাকে আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি এখান থেকে এবং পিছনের এটি এবং এটিকে সিলেক্ট করে নামপ্যাডের স্ল্যাশ বাটনটাকে প্রেস করলে আমরা আইসোলেশন মোডে যেতে পারবো। এরপরে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে এবং এখানে যে কালেকশন 3টা রয়েছে এটাকে ডিসেবল করে দেব। এখন এডিট মোডে গিয়ে এটাকে আমি এখন রিশেপ করব। রিশেপ করার জন্য আমি টপ মোডে যেয়ে এই ভার্টেক্সটাকে সিলেক্ট অল্ট জি প্রেস করে মিরর মডিফাই ব্যবহার করলে আমরা তাড়াতাড়ি এটাকে কাজ করতে পারবো। আমরা এই ফেসগুলোকে সিলেক্ট করে গ্র্যাব করব জেড এক্সিসে। এখন আমরা রাইট অর্থোগ্রাফিক ভিউতে যাব। অনুরূপভাবে এটাকে আমরা এখন রিশেপ করব। সিলেক্ট করে আমরা ওয়াই অ্যাক্সিসে গ্র্যাব করে নিচ্ছি।
এইভাবে আমরা এই ফেসগুলোকে আমরা রিশেপ করে নিচ্ছি। আমাদের রিশেপ করা হয়ে গিয়েছে। এখন আমি যদি এগেইন আইসোলেশন বাটনটাকে প্রেস করি, অর্থাৎ আমাদের কিবোর্ডের স্ল্যাশ বাটনটাকে প্রেস করি এবং এই অবজেক্টটাকে যদি আমরা মিররটাকে অ্যাপ্লাই করে দেই এবং এই অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে আমাদের একটি সিঙ্গেল অবজেক্টে রূপান্তরিত হবে। এরপরে আমরা এডিট মোডে যাচ্ছি। আমরা সাবডিভিশন সারফেস মডিফাইটাকে আপাতত ডিসেবল করে দিচ্ছি এবং আমরা যদি এজ মোডে যাই এবং ভিতরের দিকে প্রবেশ করব, ভিতরের দিকে প্রবেশ করার পরে আমরা যে এবং আমাদের যে এজ লুপটা রয়েছে এটাকে সিলেক্ট করে এক্সট্রুড করব এবং স্কেল করব এবং এই এজ লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে আমরা ব্রিজ করে দিচ্ছি। এখান থেকে আমরা ব্রিজ এজ লুপে ক্লিক করব, তাহলে ব্রিজ হয়ে যাবে। এবং এই এজ লুপটাকে সিলেক্ট করে এখন আমরা যদি ফন্ট অর্থোগ্রাফিক মোডে দেখি, আমাদের এখানে অবজেক্টটা ফেডিং হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে আমাদের যে নর্মালটা রয়েছে নর্মালটা ঠিক নেই। আমরা এখান থেকে যদি ওভারলের আন্ডারে যদি আমরা ব্যাকফেস কুলিং এ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা নর্মালটা ঠিক নেই। অথবা আমরা যদি এখান থেকে আমাদের ওভারলে আইকনে যাই, এখান থেকে ফেস ওরিয়েন্টেশনটা চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের অংশটুকু নীল কালার এবং নিচের অংশটুকু লাল কালার। এর অর্থ হচ্ছে আমাদের উপরে যে অংশটা রয়েছে সেটি ঠিক আছে এবং নিচে যে অংশটা রয়েছে সেটি ঠিক নেই, যার কারণে আমাদের এরকম একটা শেডিং এর ইস্যু দেখা দিয়েছে। আমরা যদি এটাকে এখন যদি ডিসেবল করে দেই ফেস ওরিয়েন্টেশন এবং ট্যাব প্রেস করে যদি এডিট মোডে গিয়ে সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করব, কিবোর্ডের এ প্রেস করে এবং শিফট এন প্রেস করি, তাহলে রিক্যালকুলেট নরমাল হয়ে যাবে। আমরা যদি এখন ওভারলে আন্ডারে ফেস ওরিয়েন্টেশনটাকে চেক করি, দেখতে পাচ্ছি আমাদের সমস্ত অবজেক্টটা ব্লু কালারের হয়ে গিয়েছে। আমি এটাকে আরেকটু ঠিক করে নেব। আমি যদি গ্র্যাব করি এইভাবে এবং এইভাবে গ্র্যাব, আমাদের এই এজ লুপটাকে সিলেক্ট করে আমরা কিছুটা গ্র্যাব করবো জেড অ্যাক্সিসে এবং ভিতরের যে এজ লুপটা রয়েছে ভিতরের দিকে কিছুটা স্কেল করে দিচ্ছি এবং আমাদের সাবডিভিশন সারফেস মডিফাইটাকে ভিজিবল করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টের সুন্দর একটি থিকনেস আমরা দিতে পেরেছি। আমাদের যে ক্যাপটা রয়েছে এখানে আমরা একটি লুপ কাট নেব মাঝখানে, তাহলে আমাদের শার্প আকৃতির দেখাবে। আমরা এটা থিকনেস আরেকটু বাড়িয়ে দেবো। আমরা ভিউপোর্ট ভিজিবিলিটিকে অফ করে দেই এবং এই লুপটাকে সিলেক্ট করি এবং স্কেল করব শিফট জেড প্রেস করে, তাহলে আমরা এভাবে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে স্কেল করে নিতে পারবো। কন্ট্রোল আর প্রেস করে আরেকটু লুপ কাট নিচ্ছি এবং আমরা যদি ভিজিবিলিটি অন করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এর থিকনেসটা নেল পলিশের। আমরা নেল পলিশের দেখতে পাচ্ছি এরকম একটি শেপ আছে, আমরা এটিও এখন তৈরি করব, এই শেপটাকেও এখন তৈরি করব। আমরা যদি এখন এডিট মোডে যাই এবং কিবোর্ডে ওয়ান প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্টেক্স মোডে গিয়েছি এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল প্রেস করি তাহলে আমাদের আরো ভার্টেক্সকে সিলেক্ট করতে পারবো। এরপরে যদি আমরা ওয়্যারফ্রেম মোডে যাই এবং কিছুটা গ্র্যাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে গ্র্যাব করতে পারছি, কিন্তু আমি এটাকে আই প্রেস করে ইনসার্ট করে নেব। এরপরে আমি এটাকে গ্র্যাব করব জেড অ্যাক্সিসে। আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস প্রেস করে আমাদের যে ভার্টেক্স গুলো রয়েছে এটাকে সিলেক্ট করে স্কেল করব শিফট জেড প্রেস করে, তাহলে আমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিসে স্কেল করতে পারবো। আমরা যদি এখন ভিজিবিলিটি অন করে দিই সাবডিভিশন সারফেস মডিফায়ার, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিতরে একটি সুন্দর একটি শেপ দিতে পেরেছি। এখন আমরা এই অবজেক্টটার নাম দিচ্ছি নেইল পলিশ। যে কোনো প্রজেক্টের কাজ করার সময় ফাইল অর্গানাইজ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফাইল অর্গানাইজ করলে আমরা যে কোনো সময় যে ফাইলের সমস্যা সেটাকে আমরা তৎক্ষণাৎ ধরে ফেলতে পারি। এখন আমরা আমাদের নেল পলিশের যে কভারটা রয়েছে সেটাকে আমরা তৈরি করব। এই সার্কেলটাকে সিলেক্টেড অবস্থায় শিফট ডি প্রেস করব এবং স্কেল করে নিচ্ছি এবং গ্র্যাব করব কিছুটা জেড অ্যাক্সিসে এবং ই প্রেস করে এক্সট্রুড করে এভাবে রেখে দিচ্ছি। এটাকে আরেকটু স্কেল করে নিই এবং ই প্রেস করে আবার এটাকে আমরা স্কেল করব। আমরা কন্ট্রোল এল প্রেস করলে লিঙ্ক সিলেক্টেড হবে, অর্থাৎ আমাদের যে অবজেক্টের মধ্যে ভার্টেক্স গুলো সিলেক্ট করব বা ফেস সিলেক্ট করব তখন আমরা যদি কন্ট্রোল এল প্রেস করি তাহলে সেই অবজেক্টটাকে শুধুমাত্র সিলেক্ট করতে পারবো। আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে পি প্রেস করে সেপারেট করে নিচ্ছি এবং এই অবজেক্টের নাম দিচ্ছি নেল পলিশ আন্ডারস্কোপ ক্যাপ। এটাকে স্মুথ শেডিং করে দিচ্ছি এবং আমরা কুইক ফেভারিট থেকে আমরা ফেস ওরিয়েন্টেশনটাকে চেক করব ঠিক আছে কিনা। এর ফেস ওরিয়েন্টেশনটা ঠিক নেই, ট্যাব মোডে গিয়ে আমরা শিফট এন প্রেস করে ফেস ওরিয়েন্টেশনটাকে ঠিক করে নেব। এরপরে এই লুপটাকে সিলেক্ট করে ই প্রেস করে আমরা এক্সট্রুড করব এবং সামান্য একটু স্কেল করে দিচ্ছি, ই প্রেস করে আবার স্কেল করে নিচ্ছি। এখন এই লুপটাকে সিলেক্ট করে ই প্রেস করব এবং রাইট ক্লিক করে অপারেশন ক্যান্সেল করে দেব এবং কিবোর্ডে এম প্রেস করব মার্জ থেকে অ্যাট সেন্টারে, তাহলে সমস্ত লুপ কাটগুলো সেন্টারে মার্জ হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপটাও তৈরি হয়ে গিয়েছে। এটাকে যদি আমরা আইসোলেশন মোডে যাই এবং দেখি এবং ভিতরে আমরা এর একটু থিকনেস দেওয়ার চেষ্টা করব, এখানে আমরা একটু লুপ কাট নিচ্ছি, ই প্রেস করব এবং স্কেল করে নিচ্ছি একটু এবং ই প্রেস করব এবং গ্র্যাব করব জেড অ্যাক্সিসে হালকা, আবার ই প্রেস করব এবং জেড অ্যাক্সিসে নিয়ে যাচ্ছি গ্র্যাব করে, এরপর ই প্রেস করে মার্জ করে দেব সেন্টারে।
এই লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করব এবং প্রোফাইলটাকে আমরা শার্প ভ্যালু 1 করে দিচ্ছি। এখন যদি আমরা শেডিং ইন্সপেকশন করি দেখবো যে আমাদের শেডিংটা কিরকম হয়েছে। এই জন্য আমরা শেডিং ট্যাবের আন্ডারে যাব এবং এখান থেকে ম্যাট ক্যাপে ক্লিক করে আমার যেখানে ম্যাট ক্যাপগুলো রয়েছে এখান থেকে আমরা যে কোনো একটি ম্যাট ক্যাপে ক্লিক করে আমরা দেখবো যে আমাদের শেডিংটা ঠিক হয়েছে কিনা, সাব ডিভিশন, সার্ফেসের লেভেল এবং এভরিথিং আমরা চেক করতে পারবো। এখন আমরা ভিতরের ফ্লুইডের একটি অবজেক্ট তৈরি করব, অর্থাৎ নেল পলিশের যে পলিশটা রয়েছে সেটাকে আমরা এখন তৈরি করব। আমরা এই ভার্টেক্সটাকে আউটার ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ক্লিক করে আমরা যদি সিলেক্ট করি এবং হাইড করে দেই, এখন আমরা শুধুমাত্র এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এবং শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম এবং পি প্রেস করে আমরা এটাকে সেপারেট করে নিচ্ছি। আমরা নেল পলিশ .001 এটাকে সেপারেট করে নিয়েছি এবং কিবোর্ডের স্ল্যাশ বাটনটাকে প্রেস করে আমরা আইসোলেশন মোডে যাচ্ছি এবং আমাদের যে নেইল পলিশ 001 রয়েছে এটার নাম দিচ্ছি আমরা নেইল পলিশ আন্ডারস্কোপ ওয়েল। সমস্ত ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব, আমরা কন্ট্রোল এফ প্রেস করে গ্রিড ফিলে ক্লিক করব, ফিল হয়ে যাবে। এরপরে আমি সেন্টারে যে ভার্টেক্সটা রয়েছে এটাকে সিলেক্ট করব এবং আমাদের যে উপরের যে প্রফেশনাল এডিটিং অপশনটা রয়েছে এটাকে আমরা এখন অন করে দেব। এখানে যে বাটনটা রয়েছে এই বাটনটাকে ক্লিক করলে আমাদের প্রফেশনাল এডিটিং অপশনটা অন হবে এবং গ্র্যাব করবো জেড এক্সিসে হালকা। আমরা যদি এর ফেস ওরিয়েন্টেশনটা চেক করি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেস ওরিয়েন্টেশনটা ঠিক নেই এবং এখান থেকে আমরা যদি শেডিং এর আন্ডারে ব্যাক ফেস কালিং এ ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইরের অবজেক্টটা দেখা যাচ্ছে না, শুধু ভিতরের অবজেক্টটা দেখা যাচ্ছে। এই জন্য আমরা যদি এখন সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট এন প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেস ওরিয়েন্টেশনটা বিপরীত দিকে গেছে। অর্থাৎ আমরা যদি নর্মাল ডাটা ফ্যাক্ট চেক করি তাহলে আমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো। আমরা যদি এডিট মোডে যাই এবং এখান থেকে আমাদের মেশ এডিটিং ট্যাব থেকে আমরা যদি এখান থেকে নর্মালে ক্লিক করি এবং সাইজটাকে একটু বাড়িয়ে দেই তাহলে আমরা এই নর্মাল ভ্যালুটাকে দেখতে পারবো। আমরা নর্মাল ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি ফেসে ক্লিক করি আমরা ফেসের নর্মাল ভ্যালুটা দেখতে পাচ্ছি। আমরা ভার্টেক্সটাকে ডিলিট করে দিই আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসের নর্মাল ভ্যালুটা এই দিকে দেখাচ্ছে, ডিরেকশনটা এই দিকে দেখাচ্ছে। এখন যদি আমরা আমাদের যে ফেস ওরিয়েন্টেশনটাকে ক্লিক করি শিফট এন প্রেস করি, আমরা যদি ভিতরের দিকে দেই ইনসাইডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফেস ওরিয়েন্টেশনের যে দিক নির্দেশনা রয়েছে সেটা ভিতরের দিকে দেখাবে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমাদের যে মার্কিংগুলো রয়েছে সবগুলো আমাদের ভিতরের দিকেই দেখাচ্ছে। আমি শিফট এন প্রেস করে দিচ্ছি এবং এটাকে ফেস ওরিয়েন্টেশনটাকে ঠিক করে নিলাম। এখন আমি সাবডিভিশন সার্ফেস মডিফাইটাকে অন করে দিলাম। আমি যদি স্ল্যাশ বাটনটাকে প্রেস করি এবং আমরা যদি দেখি অবজেক্টটা কিরকম হয়েছে। এখন আমাদের ম্যাটেরিয়াল প্রদান করার পালা। আমরা একটি প্লেন অবজেক্ট নেব, শিফট এ প্রেস করে মেশ থেকে একটি প্লেন অবজেক্ট নিচ্ছি এবং স্কেল করে দিলাম 10। আমাদের স্কেলের যে ভ্যালুটা রয়েছে এখান থেকে আমরা বাড়িয়ে আরো করে দিচ্ছি 30 এবং এখানে আমরা কিছু লাইটিং নেব। প্লেনটাকে আমরা সিন প্যানেলের আন্ডারে রাখছি এবং নিউ কালেকশন নেব। নিউ কালেকশনের আন্ডারে কিছু লাইটিং নেব। আমরা লাইট থেকে আমরা এরিয়া লাইটিং নিচ্ছি একটি, এটিকে আমরা জেড এক্সিসে গ্র্যাব করে নিলাম এবং লাইটিং ভ্যালুতে যাচ্ছি। লাইটিং ভ্যালু থেকে আমাদের সাইজ রয়েছে 1 মিটার। সাইজের অর্থাৎ আমাদের যে স্কোয়ার ভ্যালুটা রয়েছে এটির সাইজটা কতটুকু হবে সেটা আইডেন্টিফাই করে আমি যদি এটাকে নড়াচড়া করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইজটা এখানে বৃদ্ধি বা কম হচ্ছে। আমাদের পাওয়ার দেওয়া আছে 10 ওয়াট, এটাকে আমরা বাড়িয়ে 500 ওয়াট করে দিচ্ছি। আমরা যদি এখন ওয়ার্ল্ড প্যানেলে যাই এখান থেকে আমাদের কালার যে ভ্যালু রয়েছে এটাকে আমরা সম্পূর্ণ ব্ল্যাক করে দেব। এখন আমরা যদি জেড প্রেস করি এবং রেন্ডার ভিউতে দেখি আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটাকে রেন্ডার ভিউ এবং লাইটিংটা যে রয়েছে আমাদের যে এরিয়া লাইটটা রয়েছে এটাকে আমরা যদি সিলেক্ট করে লাইটিং প্রপার্টিজ প্যানেলে যাই এখান থেকে যদি আমরা সাইজ যদি কমিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের শ্যাডোটা অনেক শার্প হচ্ছে। আমরা যত বাড়িয়ে দিচ্ছি আমাদের শ্যাডোটা তত সফট হচ্ছে। আমি এটাকে আনুমানিক 5 মিটার রেখে দিচ্ছি এবং এর হোয়াইট ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছি। আমাদের সাইজটা যা আছে ঠিকভাবে রেখে দিলাম। এরপরে আমি আরেকটি লাইট নেব এবং এটাকে শিফট ডি প্রেস করব এবং ফন্ট অর্থোগ্রাফিক মোড থেকে আমরা এটাকে রোটেট করব কিছুটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা গ্র্যাব করে এইভাবে রাখছি। ফন্ট অর্থোগ্রাফিক মোড থেকে আমরা যদি এটাকে এইভাবে রাখি এইভাবে আমরা রাখছি। সাইজ আমরা কিছুটা কমিয়ে দিচ্ছি। আমরা যদি 2 মিটার করে দেই আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটার শ্যাডো এইদিকে আসছে। অনুরূপভাবে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আবার শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। আমি যদি এখন কিবোর্ডের ফুল স্টপ বাটনটাকে প্রেস করি তাহলে আমাদের একটি পাই মেনু ওপেন হবে এবং এখানে আমাদের কিসের সাপেক্ষে আমরা অবজেক্টকে নড়াচড়া করব সেটি দেখাচ্ছে। আমরা যদি এখানে 3D কার্সর ক্লিক করি তাহলে আমাদের 3D কার্সরের সাপেক্ষে আমাদের এই অবজেক্টটা রোটেশন বা মুভ যেটাই করি না কেন সেটি হবে। এখন যদি আমরা এই অবজেক্টটাকে রোটেশন করি আমরা দেখতে পাচ্ছি আমাদের রোটেশন হচ্ছে।
এখন আমরা 0 প্রেস করে ক্যামেরা মোডে যাব এবং শিফট বি যদি প্রেস করি আমরা বর্ডার সিলেক্টের মাধ্যমে আমরা শুধুমাত্র ক্যামেরা ভিউটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই লকে ক্লিক করি তাহলে আমাদের ক্যামেরাটা লক হয়ে যাবে, আমরা এখন আমাদের পজিশন মতো অবজেক্টটাকে দেখতে পারবো। আমরা এখন আনলক করে দিচ্ছি। এখন আমরা যাব রেন্ডার প্রপার্টিস প্যানেলে। এখান থেকে আমাদের রেন্ডার ইঞ্জিন সাইকেলস দেয়া আছে এবং জিপিইউ কম্পিউট দেয়া আছে এবং আমাদের এখানে যে ভিভো ডিনয়েজ সিলেক্টেড অবস্থায় রয়েছে। অপটিক্স এটাকে আমরা চাইলে ওপেন ইমেজ ডিনয়েজ দিতে পারি। এটা মূলত আমাদের সিপিইউ কে ব্যবহার করে ডিনয়েজ করে থাকে। রেন্ডারের জন্য আমি 512টি স্যাম্পল ব্যবহার করব এবং লাইট প্যাথে যাব। লাইট প্যাথ থেকে আমরা এখানে যে আমাদের আইকনটা রয়েছে এটাকে ক্লিক করলে আমাদের এখানে কয়েকটি ফাংশন দেখাচ্ছে। এখান থেকে আমরা ফুল গ্লোবাল ইলুমিনেশনে ক্লিক করব, অর্থাৎ আমরা যেহেতু এটা ট্রান্সপারেন্ট এবং গ্লোসি রেন্ডারে কাজ করবে ভলিউম ভ্যালু নেব, তাই সবগুলো ভ্যালুকে আমরা বাড়িয়ে দিচ্ছি। আমরা এই ভ্যালুগুলোকে যত বাড়িয়ে দেবো আমাদের রেন্ডার টাইম তত বেশি নেবে, বাট আমাদের যে শেডার গুলো রয়েছে সেগুলো অনেকটা একুরেট আসবে। আমরা কস্টিক থেকে রিমুভ করে দিচ্ছি রিফ্লেক্টিভ এবং রিফ্র্যাক্টিভ। আমাদের কস্টিকের কোনো প্রয়োজন নেই, তাই আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। এবং পারফরমেন্সের আন্ডারে আমাদের যদি টাইল সাইজ 4000 উপরে থাকে সেটাকে আমরা কমে 512 বা 256 করে দেবো। টাইল সাইজ দিলে প্রতিটি টাইল সাইজ আমাদের 512টি পিক্সেলে টাইল সাইজ করে রেন্ডার করবে। এখন যদি আমি আউটপুটে আসি, আউটপুট থেকে আমাদের ক্যামেরা ভ্যালুটাকে আমরা এখন রেজুলেশনটাকে আমরা ঠিক করব। আমাদের যে 3 ডট যে আইকনটা রয়েছে এটাকে ক্লিক করলে আমাদের বিভিন্ন অপশন রয়েছে, বিভিন্ন সাইজের বিভিন্ন রেজুলেশনের রয়েছে। আমি এখান থেকে এটিকে 1080 পিক্সেল করে দিচ্ছি এবং নিচের ভ্যালুটাকে আমরা 1920 পিক্সেল করে দিচ্ছি। এটাকে আমরা আরেকটু স্কেল করে নিলাম এবং ক্যামেরা লক করে দিয়ে এভাবে আমরা যদি এখন দেখি, এখন আমরা এটাকে ম্যাটেরিয়াল প্রদান করব। আমাদের যে কাস্টম লেআউটটা রয়েছে এখান থেকে আমরা শেডিং এডিটিং অপশনে যাব, অথবা আমরা চাইলে আমাদের যে ট্যাবের ওয়ার্ক স্পেস রয়েছে এখানে আমাদের যে শেডিং আইকন রয়েছে শেডিং আইকনে ক্লিক করলেও আমরা শেডিং ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা এই অবজেক্টের উপরে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারবো এবং কাজ করতে পারবো। আমরা শেডিং মোডে এসেছি এবং এখান থেকে আমাদের ভিভো শেডিং থেকে আমরা রেন্ডার শেডিং এ ক্লিক করব এবং ক্যামেরা মোডে থেকে আমরা দেখব। এই অবজেক্টটিকে সিলেক্ট করে আমাদের ডিফল্ট একটি ম্যাটেরিয়াল দেয়াই আছে, এটির নাম দিচ্ছি আমি গ্লাস এবং এই ম্যাটেরিয়ালটার নাম দিচ্ছি ব্ল্যাক নামে অথবা ক্যাপ নামে। নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করে আমরা এটির নাম দিলাম ক্যাপ এবং আমাদের যে নেল পালিশ ওয়েলটা রয়েছে এটিকে আমরা একটি ম্যাটেরিয়াল দেব, এই ম্যাটেরিয়ালটির নাম দিচ্ছি ওয়েল। এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখন আমি এটি গ্লাস শেডার অ্যাপ্লাই করব। আমাদের প্রিন্সিপাল বেস ডিপ শেডারটা রয়েছে, এখান থেকে আমরা গ্লোসি আমাদের প্রিন্সিপাল বেস ডিপ শেডার থেকে রফনেস ভ্যালুটাকে আমরা 0 করে দিচ্ছি। 0 করে দিলে আমরা দেখতে পাচ্ছি ডায়ালেকট্রিক ভ্যালু আমাদের এই অবজেক্টের উপরে লাইটিং রিফ্লেক্ট করতেছে। এরপরে রফনেস ভ্যালু রয়েছে, এরপরে আমাদের যে ট্রান্সমিশন ওয়েটটা রয়েছে এটাকে আমরা 100% করে দিলেই আমাদের গ্লাস শেডার তৈরি হবে। আমরা হোয়াইট ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছি এবং আমাদের এখানে যে আইআরও ভ্যালুটা রয়েছে ইন্ডেক্স অফ রিফ্লেকশন, এই আইআরও ভ্যালুটাকে আমরা বাড়িয়ে 1.52 তে কনভার্ট করে দিচ্ছি এবং আমি আরেকটি শেডার নেব। শিফট এ প্রেস করে শেডার থেকে ভলিউম অ্যাবজর্ব নামে যে শেডারটা রয়েছে এটাকে নেব, এটাকে নিয়ে আমরা ভলিউমের সাথে কানেক্ট করে দেব। এই শেডারটির কাজ হচ্ছে আমাদের এখানে যে শার্প এজ গুলো রয়েছে বা থিকনেস এজ গুলো রয়েছে সেটিকে আইডেন্টিফাই করে কালার প্রদান করবে। আমরা যদি এটা ভ্যালু 2 করে দেই এবং এখান থেকে আমরা যদি ব্লু কালার দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের যে থিকনেসটা রয়েছে শার্প এজের সেই থিকনেসটাকে পরিবর্তন করে। আমি যদি একটু রেফারেন্স ইমেজটাকে দেখার চেষ্টা করি, আমরা রেফারেন্স ইমেজটাকে দেখতে পাচ্ছি আমাদের এই গ্লাসটা সম্পূর্ণ চকচকে না, অর্থাৎ শার্প গ্লাস না, এই গ্লাসটার মধ্যে রফনেস ভ্যালু ব্যবহার করা হয়েছে। আমরা এই গ্লাসের মধ্যে রফনেস ভ্যালু ব্যবহার করব। আমরা ডাইরেক্টলি আমরা প্রিন্সিপাল বিএসডিএফ এর মধ্যে রফনেস শেডারটাকে ব্যবহার না করে আমরা ইনডাইরেক্টলি রফনেস ভ্যালুটাকে ব্যবহার করব। এই জন্য আমরা একটি মিক্স শেডার নেব। শিফট এ প্রেস করে শেডার থেকে মিক্স শেডার নোট নিচ্ছি। আমরা যদি কন্ট্রোল শিফট প্রেস করে এই মিক্স শেডার নোটটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মিক্স শেডার নোট এর মধ্যে দেখাচ্ছে। এরপরে আমি যদি শিফট এ প্রেস করে মিক্স শেডার থেকে আমরা ট্রান্সপারেন্ট শেডার নেব এবং শিফট এ প্রেস করে শেডার থেকে আরেকটি শেডার নেব, সেটা হচ্ছে ট্রান্সলুসেন্ট শেডার। মূলত হচ্ছে আমরা কাগজের মধ্যে যদি কোনো লাইট অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পারবো যে কাগজের চারপাশে লাইটটাকে ছড়িয়ে যাবে এবং অ্যাবজর্ব করে নেবে। ট্রান্সলুসেন্ট শেডারটা মূলত কিছুটা ওই রকমেরই কাজ করে। আমরা ট্রান্সপারেন্ট শেডারটাকে মিক্স শেডারের সাথে কানেক্ট করে দিচ্ছি। আমরা এই দুটো শেডারকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করব ফিনাল নোডকে। আমরা ইনপুট থেকে ফিনাল নোড নেব, ফিনাল নোড নিচ্ছি। আমরা যদি ডাইরেক্টলি ফিনাল নোডটাকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো অংশ ব্ল্যাক এবং কোনো অংশ হোয়াইট। আমরা যদি এর সাথে কানেক্ট করে দেই আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালুটাকে। এখন আমাদের এই প্রিন্সিপাল বিএসডিএফ শেডারের সাথে মিক্স শেডারের এই তিনটা নোডকে কানেক্ট করব। এর জন্য শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে এর উপরেই আমরা ছেড়ে দিচ্ছি এবং এই নোডটাকে আমরা সেকেন্ড নোডের সাথে কানেক্ট করব এবং
প্রিন্সিপাল বিএসডিএফটাকে ফার্স্ট নোডের সাথে কানেক্ট করে দিয়ে এর ভ্যালুটাকে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করব। আমাদের যেখানে ফ্যাক্টর ভ্যালুটা রয়েছে এই ফ্যাক্টর ভ্যালুটাকে আমরা 0.15 করে দিতে পারি আনুমানিক, বা আর একটু বাড়িয়েও দিতে পারি 0.118, এবং আমাদের রফনেস ভ্যালুটাকে হালকা একটু বাড়িয়েই নিতে পারি 0.45, দুঃখিত 0.045 ভ্যালু নিচ্ছি। আমাদের ভিতরে যে অবজেক্টটা রয়েছে নেল পলিশ, এটাকে আমরা এখন কালার প্রদান করব, ম্যাটেরিয়াল দেবো। এর জন্য প্রিন্সিপাল বিএসডিএফ শেডারটাকে সিলেক্টেড অবস্থায় আমরা আমাদের যে নেল পলিশ অবজেক্টটা রয়েছে এটাকে আপাতত হাইড করে দেই, দিয়ে এই অবজেক্টটিকে সিলেক্টেড অবস্থায় আমরা একটি প্রিন্সিপাল বিএসডিএফ নোড নিয়েছি এবং এখানে যে রফনেস ভ্যালুটা রয়েছে এটাকে আমরা কিছুটা বাড়িয়ে 0.1 করে দেই, এবং এখান থেকে আমাদের যে কোড নামে যে অপশনটা রয়েছে কোড, এই কোডটাকে আমরা বাড়িয়ে দেবো 100%, এবং রফনেস ভ্যালুটাকেও আমরা বাড়িয়ে দিচ্ছি 0.3 করে, এবং আমরা এই কালারটাকে কিছুটা কন্ট্রোল করব। আমরা এর মধ্যে দিতে চাচ্ছি রেড কালার, এবং এটাকেও আমরা রেড কালার দেব, কিন্তু একটা ডার্ক কালার দেব এবং একটি লাইট কালার দেব। আমরা এটাকে লাইট কালার দিচ্ছি এবং এটাকে আমরা ডার্ক কালার করে দিচ্ছি। এর উপরে চকচকে ভাব করার জন্য এটি টেক্সচার নোড নেব, সেটা হচ্ছে ভরনাই টেক্সচার। আমরা শিফট এ প্রেস করে যদি সেটা টেক্সচার থেকে ভরনাই টেক্সচার নেই এবং এখানে কালারে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ভরনাই টেক্সচারের প্যাটার্নটাকে, আমরা এর প্যাটার্নটাকে বাড়িয়ে দিচ্ছি 200 আনুমানিকে দিচ্ছি, এবং এই টেক্সচারটাকে আমরা কনভার্ট করে নর্মাল ম্যাপে কনভার্ট করব। এর জন্য ভরনাই টেক্সচারটাকে সিলেক্টেড অবস্থায় আমরা এই কালারগুলোকে সেপারেট করে নেব। এর জন্য শিফট এ প্রেস করে কনভার্ট থেকে সেপারেট কালারে ক্লিক করব। সেপারেট কালার আমরা রেড কালার দেখতে পাচ্ছি, গ্রিন কালার এবং ব্লু কালার দেখতে পাচ্ছি। এখন আমি যদি কম্বাইন্ড কালারে ক্লিক করি, কনভার্ট টু কম্বাইন্ড কালার, আমরা রেডের সাথে রেড কানেক্ট করব, গ্রিনের সাথে গ্রিন কানেক্ট করব, এবং ব্লু ভ্যালুটাকে যদি 1 করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি নর্মাল কালারের প্যাটার্ন। আমরা যদি ব্লুটাকে ব্লুর সাথে কানেক্ট করে দেই তাহলে তো আমরা অনুরূপভাবে ভরনাই টেক্সচারের কালারটাকেই পাবো, এবং সেপারেটের সাহায্যে আমরা রেড কালারকে আলাদা করে নিতে পারবো এবং গ্রিন কালারটাকে আলাদা করে নিতে পারবো এবং ব্লু কালারকে আলাদা করে নিতে পারবো। আবার সেপারেট কালারকে কম্বাইন্ডের সাথে ক্লিক করলে আমরা এই তিনটা সকেটকেই যদি কানেক্ট করে দেই তাহলে আমরা সেম কালারটাকে আউটপুট পাবো। এখান থেকে যদি আমরা রেড কালারটাকে আউট করে দিই, রেড ভ্যালুটাকে 1 করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রেডের যে ভ্যালুটাকে, আমাদের দরকার নর্মাল কালার ভ্যালুটাকে, আমরা নর্মাল কালারের ভ্যালুটাকে পেয়েছি, এবং আমরা এই দুইটাকে এইভাবে সেপারেট সরাই নিচ্ছি, এবং শিফট এ প্রেস করে আমরা ভেক্টর থেকে নর্মাল ম্যাপ কানেক্ট করব, এবং এর ভ্যালুটাকে আমরা কমিয়ে 0.1 এ ক্লিক করে দিচ্ছি, এবং এটাকে আমরা আমাদের যে কোড নিয়েছি এই কোডের নর্মালের সাথে আমরা কানেক্ট করে দেব। আমরা যদি এখন দেখি কালারটাকে, এবং এখান থেকে আমাদের স্ট্যান্ডটা রয়েছে এটাকে আমরা বাড়িয়ে 0.1 করে দেই, আমরা দেখতে পাচ্ছি এর উপরে আমাদের একটি সুন্দর একটি কোটিং তৈরি হয়েছে, চকচকে লাল নীল সাদা বিভিন্ন ধরনের কোটিং। আমরা এর স্কেলটাকে আরো বাড়িয়ে 250 করে দিতে পারি, আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা বাড়িয়ে নিতে পারি। এখন আমি অনুরূপ সেম প্যাটার্নটাকে সিলেক্ট করব, অথবা আমাদের সেম কালার প্যাটার্নটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করব, এবং আমাদের যে উপরে যে ক্যাপটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় আমরা কন্ট্রোল ভি প্রেস করে দিচ্ছি, তাহলে সেম নোডগুলো আমাদের এই ম্যাটেরিয়ালের উপরে আসবে। আমরা এই প্রিন্সিপাল বিএসডিএফটাকে ডিলিট করে দিচ্ছি এবং এটার সাথে এটা আমরা কানেক্ট করে দিলাম, আমরা সেম কালারেই এটাকে রেখে দিচ্ছি। এখন আমরা যদি নেল পলিশটাকে হাইড করে দিই, আনহাইড, তাহলে আমরা দেখতে পাচ্ছি নেল পলিশের অবস্থাটাকে, এটাকে কিছুটা অনেকটাই ব্ল্যাক দেখা যাচ্ছে। অবজেক্ট থেকে ওয়ার্ল্ডে ক্লিক করি, আমরা একটি এনভায়রনমেন্ট নেব, আমরা যদি শিফট এ প্রেস করি এবং টেক্সচার থেকে এনভায়রনমেন্ট টেক্সচারে ক্লিক করি, এইভাবে আমরা কালারের সাথে কালার কানেক্ট করে দিয়ে আমরা একটি এনভায়রনমেন্ট টেক্সচার নিচ্ছি। আমরা একটি এনভায়রনমেন্ট টেক্সচার নিয়েছি ইন্টেরিয়রের, আমরা কি প্রেস করে যদি ট্রান্সপারেন্ট মোডে দেখি, অথবা আমরা চাইলে আমাদের যে রেন্ডার প্রপার্টিস প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা ফ্লেমের আন্ডারে ট্রান্সপারেন্টে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটাকে রেন্ডার করতে। এরপরে আমরা যদি কিছু কম্পোজিশন করি, যেমন আমরা এখান থেকে আমরা যদি ক্যামেরা মোডে ক্লিক করি তাহলে আমাদের কম্পোজিশন ভিউটা আমরা আমাদের ভিউবোর্ডের মধ্যে দেখতে পারবো। আমরা এখান থেকে আমাদের শেডিং থেকে আমরা যদি কম্পোজিশনে ক্লিক করি, আমরা ইউজ নোডে ক্লিক করব, কোনো প্রকার ইমেজ নেই, আমরা কন্ট্রোল ভিউয়ার নোডকে অ্যাক্টিভ করে দিচ্ছি, এবং শিফট এ প্রেস করে আমরা একটি মাস্কিং নোড নেব, মাস্কিং নোড লিপস মাস্ক, এবং শিফট এ প্রেস করে ফিল্টার থেকে আমরা একটি ব্লার নামে যে ফিল্টারটা রয়েছে ব্লার, এটাকে আমরা নিয়ে এটার সাথে কানেক্ট করে দিচ্ছি, এবং গাউসিয়ান থেকে আমরা ফার্স্ট গাউসিয়ানে ক্লিক করব এবং রিলেটিভ ভ্যালু করে দিয়ে আমরা এর ভ্যালুটাকে 25 করে দিচ্ছি। আমরা শিফট এ প্রেস করে কালার থেকে আলফা ওভার কালার নেব, আলফা ওভার মিক্স থেকে আলফা ওভার, আমরা এর পরে এটার সাথে ফ্যাক্টরি কানেক্ট করে দিচ্ছি। আমরা যদি এখন রেন্ডার একটি আউটপুট নেই,
কিরকম দেখা যায় সেটা আমরা এখন দেখব। আমাদের এখানে যে রেন্ডার প্রপার্টিস প্যানেলটা রয়েছে, এখান থেকে আমরা আমাদের যে রেন্ডার যে অপশনটা রয়েছে, এখান থেকে আমরা যত বেশি স্যাম্পল দেব তত ভালো আমরা রেন্ডার আউটপুট পাবো। এবং ফিজিক্যালি আমরা ডিনয়েজটাকে অফ করে দিচ্ছি। আমাদের এখানে যে সিন প্রপার্টিসটা রয়েছে এবং আমাদের এখানে যে ভিউ লেয়ারটা রয়েছে, এখানে ক্লিক করে আমরা ডেটা যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা ডিনয়েজ ডেটাটাকে অন করে দিতে পারি। এরপরে আমরা যদি রেন্ডার মোড থেকে আমরা রেন্ডার ইমেজে ক্লিক করি, আমরা একটি রেন্ডার আউটপুট পাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পোজিশন সহকারে অবজেক্টটাকে। আমরা যদি কম্পোজিশন সেকশনে যাই, আমরা কিবোর্ডে ভি প্রেস করলে আমরা এটাকে ছোট বড় করে দেখতে পারবো। আমরা যে ইলিপস মাস্কটাকে সিলেক্ট করেছি, এইভাবে কন্ট্রোল শিফট এটাকে সিলেক্ট করি, তাহলে আমরা ভিউ নেটের সাথে কানেক্ট করে দেখতে পারবো। এখন আমরা এর সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি। আমরা 25 থেকে 30% করে দিতে পারি। এখন যদি আমরা ভিউ নেটের সাথে কানেক্ট করে দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটাকে রেন্ডার কিরকম হয়েছে। এখন আমরা যদি রেন্ডারিং ট্যাবে যাই, এখান থেকে আমরা ভিউ নোটে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের রেন্ডারকৃত ফাইলটাকে। এখানে কিছু ডিস্ট্রয়েড দেখা যাচ্ছে, এই জায়গাগুলো কিছু ডিস্ট্রয়েড আছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি আমাদের ইমেজের মধ্যে নয়েজ রয়েছে। আমরা এই নয়েজগুলোকে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা ফিজিক্যালি আমরা একটি নর্মাল ম্যাপের সাহায্যে আমরা চকচকে একটি ভাইব তৈরি করার চেষ্টা করছি, যার কারণে আমাদের নয়েজটা থাকবেই। আমরা যদি এর সাথে আমরা যদি ডিনয়েজ ফিল্টারটাকে ব্যবহার করি, ফিল্টারের সাথে আমরা যদি ডিনয়েজ যে ফিল্টারটা রয়েছে এটাকে যদি আমরা কানেক্ট করে দিই, আমরা দেখতে পারবো এই রেন্ডারকৃত ফাইলের মধ্যে কোনো প্রকার নয়েজ নেই। তবে এখানে যে চকচক যে ভাইবগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেডিং হয়ে গিয়েছে। তাই ভালো রেজাল্ট আনার জন্য এই ডিনয়েজটাকে আমরা ডিলিট করে দিয়ে আমাদের যে স্যাম্পল সংখ্যা রয়েছে এটাকে বাড়িয়ে দেবো। এখন যে সমস্যা সেটি হচ্ছে ভিতরের যে আমাদের পলিশ নামের যেই ওয়েল্ডারে তৈরি করেছে অবজেক্টটা, সেটি আমাদের যে সারফেসটা রয়েছে এটার সাথে ওভারল্যাপিং করছে। এখন আমরা এটাকে ঠিক করার চেষ্টা করব। আমরা ফন্ট অর্থোগ্রাফিক মোডে যাচ্ছি, সিলেক্ট করে আমরা ট্যাব মোডে যাই এবং এটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করি। এটাকে আমরা স্কেল করব, কিছুটা হালকা একটু স্কেল করে নিচ্ছি। আমরা এখন এই অবজেক্টটাকে সিলেক্ট করে এডিট মোডে গিয়েছি এবং স্কেল করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কেলটা হচ্ছে আমাদের 3D কার্সরের সাপেক্ষে। আমরা কিবোর্ডে ফুল স্টপ বাটনটাকে ক্লিক করব, তাহলে ট্রান্সফরমেশনটা আমরা করছি বাউন্ডিং বক্সের সেন্টারে, অর্থাৎ এই বক্সটার সেন্টার থেকে আমরা এটাকে স্কেল করে নিচ্ছি। এটাকে আমরা সামান্য একটু স্কেল করে নেব। যদি সাবডিভিশন সারফেসের অন কেজে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এটি কতটুকু ওভারল্যাপিং করবে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা রেন্ডার মোডে দেখি কিরকম দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি এটি অলরেডি ফিক্স হয়ে গিয়েছে সমস্যাটাকে। এখন আমরা যদি রেন্ডার আউটপুট নেই, তাহলে আমরা সুন্দর একটি রেন্ডার আউটপুট নিতে পারবো। আমরা চাইলে এই অবজেক্টের উপর একটি লেভেলও অ্যাড করে দিতে পারি। আমরা কাস্টম মোডে যাই এবং আমি একটি লেভেল তৈরি করেছি, সেই লেভেলটাকে যদি এখন নিয়ে আসি, এখানে আমার ব্লেন্ডারের উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করবো লেভেলটাকে। এবং এই লেভেলটাকে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এখন আমি একটি শিফট এ প্রেস করে একটি মেশ থেকে একটি প্লেন নেব, অথবা আমি চাইলে শিফট এ প্রেস করে ইমেজ থেকে মেশ প্লেনে ক্লিক করব এবং আমি যে ফোল্ডারে আমার যে লেভেলটাকে রেখেছি সেই লেভেলটাকে আমি এখন ইম্পোর্ট করব এবং এটাকে গ্র্যাব করি, জেড অ্যাক্সিসে রাখি। এখন আমি যদি লেভেলটাকে দেখি, আমার লেভেলটাকে আমি দেখতে পাচ্ছি। এখন এটাকে আমি এটার সাথে কানেক্ট করে দেব, এই জন্য ফন্ট অর্থোগ্রাফিক মোডে যাই এবং এখানে আমি একটি কন্ট্রোল আর প্রেস করে লুপ কাট করে নিচ্ছি দুটি, এবং সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা সাবডিভিশন সারফেস করে নিচ্ছি এবং সাবডিভিশন সারফেসটাকে আমি 12টাতে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের 12টি লেভেলে সাবডিভিশন সারফেস মডিফাই অ্যাপ্লাই হবে। আমি এখানে নাম্বার অফ কাটে 10টি ক্লিক করলাম। এরপরে অবজেক্টটাকে সিলেক্ট করে আনুমানিক এর কাজ যতটুকু কাছাকাছি আনা যায় এনে রাখবো এবং আমি যদি রেন্ডার মোডে দেখি এবং এটাকে কিছুটা স্কেল করব এই শেপে। এরপরে আমি এই অবজেক্টটাকে এখন শ্রিঙ্ক করব এই অবজেক্টের সাথে। এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমি মডিফায়ার প্যানেলে যাব এবং অ্যাড মডিফাই থেকে আমরা ডিফর্ম এর আন্ডারে আমাদের যে শ্রিঙ্ক ওয়ার্প মডিফাইটা রয়েছে এটাকে ক্লিক করব। এরপরে টার্গেট মানে হচ্ছে কোন বস্তুটাকে আমি টার্গেট করে এটিকে আমি শ্রিঙ্ক করব। আমার শ্রিঙ্কিং অবজেক্ট হচ্ছিল এটি, আমি তাই টার্গেট অবজেক্টটাকে এটিকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের সাপেক্ষে আমার এই অবজেক্টটা শ্রিঙ্ক হচ্ছে। এখন আমি এটিকে স্মুথ করে দিয়ে কন্ট্রোল 1 প্রেস করে একটি লুপ কাট নেব। কন্ট্রোল 1 প্রেস করে আমি একটি সাবডিভিশন সারফেস মডিফায়ার নেব এবং রেন্ডার ভ্যালুটাকে আমি 1 করে দিচ্ছি এবং সাবডিভিশন সারফেসটা 1 হবে। এটাকে নিচের দিকেই রাখি এবং আমি অফসেট ভ্যালু কিছুটা বাড়িয়ে দিকে রাখছি যাতে ওভারল্যাপিং না করে, এর জন্য আমি 0.002 ভ্যালুতে এটাকে আমি রেখে দিলাম। এখন যদি আমি রেন্ডার মোডে দেখি, অবজেক্টটা অলরেডি সুন্দর হয়েছে। এখন আমি যদি ফাইনালি একটা আউটপুট নেই, রেন্ডার আউটপুট, আমি এখন যদি রেন্ডারে থেকে আমরা রেন্ডার ইমেজে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা রেন্ডার হওয়া শুরু করে দিয়েছে।
আমরা আরেকটি বিষয়বস্তু হচ্ছে আমাদের এই ক্যাপের সাথে আমাদের যে অবজেক্টটার ভিতরে যে পলিশিং কালারটা রয়েছে সেটির কোনো মিল পাচ্ছি না। আমি এই কালারটাকে এখন আমি ফিক্স করব। আমি যদি রেন্ডার মোডে দেখি এবং এখানে আমাদের অবজেক্ট থাকবে এবং কালার ভ্যালুটা রয়েছে, এটাকে আমরা কিছুটা এখন পরিবর্তন করব কালার ভ্যালুটাকে। কালার ভ্যালুটাকে আমি এখন পরিবর্তন করেছি। এখন যদি আবার একটি রেন্ডার আউটপুট নেই, ফাইনালি আমি একটি রেন্ডার আউটপুট নিতে পেরেছি। আমাদের নীল পলিশের যে অবজেক্টটা রয়েছে সেটির আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নীল পলিশের যে কালারটা থাকে চিকচিকে কালার, সেটি আমাদের দেখা যাচ্ছে আমাদের, এবং সুন্দর একটি কম্পোজিশন আমরা করতে পেরেছি। আমরা কম্পোজিশন সেকশন থেকে আমরা চাইলে আরো এই অবজেক্টটাকে কালার প্রোফাইল তৈরি করতে পারি। আমরা শিফট এ প্রেস করে আমরা যদি কালার থেকে অ্যাডজাস্টে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে ক্লিক করি তাহলে আমরা এর ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। যেমন আমরা যদি এর ব্রাইটনেস বাড়িয়ে দেই, ব্রাইটনেস বাড়বে, এবং চাইলেও কন্ট্রাস্টটাকে বাড়াতে পারবো। এছাড়াও আমরা কালার ব্যালেন্স নিতে পারি। কালার থেকে অ্যাডজাস্ট থেকে আমরা কালার কালেকশন নামে যে ট্যাবটা রয়েছে এটাকে নিয়েও আমরা এর কালারটাকে আমরা কালারাইজ করতে পারবো। অর্থাৎ ব্লেন্ডারের সাহায্যে আমরা বিভিন্ন রকম কম্পোজিশন করতে পারবো এই অবজেক্টের উপরে। আমরা এছাড়াও রেন্ডার প্রপার্টিসের আন্ডারে আমাদের নিচের দিকে কালার ম্যানেজমেন্ট যে টুলটা রয়েছে এর মাধ্যমে আমরা এর কালার এক্সপোজার এবং গামা যে ভ্যালুটা রয়েছে এটাকে আমরা বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নিতে পারি। আমরা যদি শিফট এ প্রেস করে ফিল্টার থেকে ডিনয়েজ ভ্যালুটাকে নেই, আমরা যদি ডিনয়েজের উপর ছেড়ে দেই আমরা দেখতে পাচ্ছি ডিনয়েজ হয়ে গিয়েছে। আমরা আলবেদোর সাথে আলবেডো কানেক্ট করে দিচ্ছি এবং নর্মালের সাথে নর্মাল কানেক্ট করে দিচ্ছি। কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ইমেজটাই নেই। আমরা ইমেজে ফাইনালি আমরা ডিনয়েজ ডেটার সাহায্যে আমরা ফিল্টার করে নিতে পারলাম। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।